খুলনায় প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়েছে শ্রমিক দলনেতা মাসুম বিল্লাহকে। বুধবার রাত ৯টার দিকে নগরের ডাক বাংলো মোড়ের বাটা শোরুমের সামনে এই রক্তাক্ত হত্যাকাণ্ড ঘটে। নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের বাসিন্দা। তিনি রূপসা উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি ও রূপসা বাগেরহাট আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঈদের কেনাকাটার জন্য পরিবারের সদস্যদের নিয়ে ডাকবাংলো মোড়ে যান মাসুম বিল্লাহ। ঠিক সেই সময় ৬ থেকে ৭ জন সশস্ত্র দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে। প্রথমে লক্ষ্য করে গুলি চালানো হয়। এরপর মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয় তাকে। হামলার পরপরই ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা মাসুম বিল্লাহকে স্থানীয়রা দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় অশোক ঘোষ নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। খুলনা মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, এটি একটি পরিকল্পিত কন্ট্রাক্ট কিলিং। তার ভাষায়, সন্ত্রাসী মাসুম বিল্লাহকে হত্যার জন্য ভাড়া করা হয়েছিল এবং ৬ থেকে ৭ জন মিলে এই হামলা চালায়। পালানোর সময় ট্রাফিক পুলিশের এক ইন্সপেক্টর অশোক ঘোষের কোমরে পিস্তল দেখতে পান। পরে স্থানীয় জনগণের সহায়তায় তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডে জড়িত বাকি হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে মাত্র এক সপ্তাহে খুলনায় সন্ত্রাসী হামলায় ৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ফলে নতুন করে প্রশ্ন উঠছে, খুলনায় কি আবার মাথাচাড়া দিয়ে উঠছে সন্ত্রাসী কর্মকাণ্ড? নিউজ ডেস্ক, জি লাইভ 24।